Good evening, শুভ সন্ধ্যা, and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2. আজ 20শে মার্চ, ইন্টারন্যাশনাল ডে ফর হ্যাপিনেস, আন্তর্জাতিক সুখ দিবস। আজ আসছেন 4 মা লক্ষ্মী, দেখি তারা কে কতটা সুখে আছেন আর তাদের কতটা সুখের অনুভূতি দিতে পারি আগামী 1.5 ঘন্টায়। চলুন ডেকে নি, প্লিজ ওয়েলকাম। সকলের সঙ্গে আলাপ করি একটু ছোট করে। মৌসুমী। নমস্কার সুচিত্রাদি। নমস্কার। আমি মৌসুমী বাগ, আমি উদয়নারায়ণপুর হাওড়া জেলা থেকে আসছি। আমি আচ্ছা। একজন কৃষিকাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, নাইস। তনু রানী, নমস্কার। নমস্কার দিদি, আমি তনু রানী চৌধুরী, উত্তর 24 পরগনা জেলার অশোকনগর মানিকনগর থেকে এসেছি। আমার একটু অসুস্থতা রয়েছে, তার সাথে আমি যে বাড়িতে সেলাই কাজ করি সেই জন্য এখানে এসেছি। ওকে, আরো গল্প করব তোমাদের সঙ্গে। শিউলি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি হুগলির আরামবাগ থেকে এসেছি। আমি সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত। ওকে, টুম্পা। নমস্কার হ্যালো। হ্যালো, আমার নেমসেক। থ্যাংক ইউ। জানো তো আমার নামও টুম্পা। হ্যাঁ। লাভলি। তুমি কি করো টুম্পা? আমি একজন এই বর্তমানে সিকিউরিটি গার্ড। আমি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে এসেছি। বাহ, সিকিউরিটি গার্ডের কাজ Security করো। guard-এর কাজ করি। লাভলি। আমার এরকম মা লক্ষ্মীদের দেখলে খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়, যারা অন্য কারোর উপর ভরসা না করে নিজেরটা নিজেই করে নিতে পারে। আই লাভ দেম অ্যাবসলিউটলি। তোমরা এই খেলাটা দেখো? হ্যাঁ, দেখি। বাহ, খেলাগুলো পছন্দের? খুব ভালো ভালো লাগে। লাগে। বাহ 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 বাহ। তাহলে বিশেষ ফার্স্ট করে আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। কেন সবাইকে বকে দিয়ে গেলে? না, আপনাকে খুব সুন্দর লাগে। সুন্দর লাগে। আপনার Okay. কথাগুলোও খুব ভালো লাগে। কথাগুলো আমি তো সবাইকে ধরে ধরে বকুনি দিই, কেন তুমি কম বয়সে বিয়ে করেছো, কেন তুমি বলছো মেয়ের বিয়ের জন্য টাকা জমাবে, এসব ধরে ধরে বকুনি বকলেই তো দিই। দিদিরা যেমন শাসন করে সেরকমই তো লাগে। কীরকম? যেমন হচ্ছে যে আপনি মানুষকে এগিয়ে যাওয়ার জন্য এখানে এসে যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারার একটা সুযোগ, যে দিদি সাহস দিচ্ছে যে ভালো করছে, সেরকম একটা যে দিদিকে দেখে মনে হচ্ছে যেন আরও কিছু ভালো করব। আপনি অনেক মা লক্ষ্মীদের অনেক উৎসাহ দেন, আগে আগে এগিয়ে যাওয়ার অনেক বার্তা দেন। সেইগুলোই ভালো লাগে না? সেগুলি ভালো লাগে, অনেক সাহসও হয়। থ্যাংক ইউ সো মাচ। দিদি অনেকে আছে না যে ভেঙে পড়ে যে হ্যাঁ। না আমার দ্বারা কিছুই হবে না, হ্যাঁ। এই শোটা যারা দেখে তারা মানে বাঁচার আশা পায় যে না আমি করব, আমি হেরে থাকবো না, আমি লড়াই করব, লড়াই করে বাঁচবো, আমি কিছু করব নিজের পায়ে। আমি এইসব বলি বলেই বোধহয় তোমরা শোনো না। অনেক সাহস, অনেক সাহস পায়। ওকে, নাইস। চলো খেলা শুরু করি। খেলতে খেলতে আরো গল্প করতে করতে এগোই। ওকে, একদম। ফার্স্ট রাউন্ডে আজকের মা লক্ষ্মীদের নিয়ে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করব, তার আগে মৌসুমীর কাছে একবার আসি। তুমি কৃষি কাজের সঙ্গে যুক্ত যুক্ত বললে, আছি। কতদিন ধরে করছো এটা? আমি এটা প্রায় 10-12 বছর। আচ্ছা, মানে শুরু থেকেই কি কৃষি কাজই করতে নাকি? যখন বিয়ে হয় আমার স্বামী কৃষিকাজ করতো, তারপর আমার মেয়েটা হয়েছিল। আচ্ছা, মেয়েটা হওয়ার পর থেকেই চলতে বসতে পারে না। ওকে নিয়ে অনেক ডাক্তারি করেছি, কোথাও কিচ্ছু হয়নি। আমার বাপি আর মা ছাড়া কেউ ছিল না। কি অসুখ মেয়ের? ও প্রতিবন্ধী, প্রথম থেকে যখন হয় তখন পরিষ্কার হয়েছিল। জন্ডিস হয়েছিল 15 দিন পর, তারপর জন্ডিসটা ভালো হয়ে গেল। হওয়ার পর তারপর পরপর দেখা যাচ্ছে যে ওর যত বড় হচ্ছে ওর কোনো পায়ের কোনো সার নেই, পায়ে? হাত পা কোনো কথা বলতে যত বড় হচ্ছে দেখা যাচ্ছে কথা বলতে পারছে না, হাঁটতে চলতেও পারছে না। তোমার মেয়ে এসছে? হ্যাঁ, আমার মেয়ে এসছে, ওই যে আমার মেয়ে, আমার স্বামী। আচ্ছা, ওর নাম কি? আমার মেয়ের নাম দিশা। হ্যাঁ, দিশা বাগ। দিশা। হ্যাঁ। আচ্ছা, আর ছেলে আছে, ওই যে ছেলে আছে আমার, বিক্রম, ওই যে ওর পাশেই। হাই। আমার ছোট ঠাকুমা এসেছে, আমার কাকার মেয়ে এসেছে, আমার মা এসেছে। ও ওকে, আচ্ছা। দিশার বয়স কত? দিশার বয়স আজকে 15 বছর। 15 বছর। কি অসুবিধা? ডাক্তার কি বললেন? ডায়াগনোসিস হয়েছে কিছু? ডাক্তাররাও কিছু বলতে পারছে না।
অনেক জায়গায় নিয়ে গেছি, দুজন মিলে নিয়ে যে সেও হচ্ছে না। সেই ব্যায়াম করাতে বলছে, মেশিন দিচ্ছে যে ম্যাসেজ করো, ব্যায়াম করাতেও যেতে পারছি না। কত ব্যায়াম, সপ্তাহে 3 দিন করে যেতে বলছে, যাওয়াটাও তো অসম্ভব। দুজনে চলে গেলে আর এদিকে তো সংসার আর চলবে না। দুজনে চলে যেতাম, তাও পয়সার জন্য হয়নি। সপ্তাহে 3 দিন মানে মাসে একদিন মানে একবার করে গেলে প্রায় 600-700 টাকা নিয়ে নিত। সেই জন্য হয়ে ওঠেনি। তারপর বড় হচ্ছে যত, দেখা যাচ্ছে যে চলতে বসতে কিছুই পাচ্ছে না, কথা বলতেও পারছে না। শুয়ে থাকে, সারাক্ষণ শুয়ে থাকে। আর মা বলে ডাকতেও পারে না। খুবই কষ্ট, ওকে নিয়ে অনেক করেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। যদি কিছু পাই তাহলে মেয়েটার চিকিৎসা আবার শুরু করব। আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, চাষ করে, স্বামী করে, তার সঙ্গে আমিও যাই। যখন যাই মেয়েটাকে রেখে ঘরে শিকল দিয়ে যেতে হয়। ওকে একাই থাকে, কে দেখবে, কেউ দেখার নেই। হায় হায় হায়। শ্বশুর শাশুড়ি আমাকে আলাদা করে দেওয়ার পর থেকে। কেন আলাদা কেন? আমার মেয়েটা যখনই পেটে থাকে তখন থেকেই আলাদা করে দিয়েছিল, কাজ করতে পারতাম না বলে। ওকে বিছানায় শুয়ে দিয়ে চলে যাই, এসে আবার খুলি, এসে খুলে আবার জল টল খাওয়াই। ও শুয়েই থাকে? শুয়েই থাকে, ও জলটা পর্যন্ত খেতে পারে না। আর ওর ভাই দিদির সাহায্য করে মানে? হ্যাঁ ও করে, হ্যাঁ জল টল খাইয়ে দেয়, জল খাইয়ে দেয়, তারপরে কিছু খাবার টাবার খাইয়ে দেয়। ও খেতে পারে? হ্যাঁ খেতে পারে, কিন্তু খাইয়ে দিতে হয়, ও একা খেতে পারে না। তুমি আজকে 1 লাখ টাকা পেলে? মেয়ের চিকিৎসাটা আবার একটু শুরু করতে যাই, আমি শুরু করবো আবার। ওকে ঠিক আছে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠেছে, ভেরি গুড। খুন্তিটা ঢোকা ভালো করে ভেতর দিকে, হ্যাঁ, ঝটকা মেরে তোলো। ভেতর দিকে ভালো করে ঢোকা মারো আগে। ঝটকা। ভালো করে দিলাম, ভালো করে দিলাম। সামনের দিকে জোর করে না। হ্যাঁ নিচে ঢোকাও, হ্যাঁ ঝটকা মারো, মারো ঝটকা। তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে। ও সত্তর, 80, 90, 800, 7,800 মৌসুমী স্কোর। তনু রানী, হ্যাঁ তোমার গল্পে আসি। তুমি বললে শারীরিক অসুবিধাও আছে, আবার কাজও করো, তাই না? হ্যাঁ, অসুবিধা থাকবে, তার মধ্যেই কাজ করে যেতে হবে। কি অসুবিধা বলো আমাকে। আমার মা, দিদি, বাবা, আমি 3 জনের। 4 জন? হ্যাঁ 4 জনের সংসার ভালোই চলছিল। হঠাৎ 2003 সালে আমার বাবা মারা যান। তারপর থেকেই মা সংসারের হাল ধরলো, মার্বেল পলিশের কাজ করতো। হঠাৎই আমার 2020 সালে প্রেশার হাইয়ের থেকে 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়। পাঁচ বছর ধরে আমার ডায়ালিসিস হচ্ছে কন্টিনিউ, কালকেও করে এসেছি আমি। মা 2.5 বছর হলো প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। কি করে স্ট্রোক হয়েছিল? হ্যাঁ ব্রেন স্ট্রোক। বাড়িতে ইনকাম করার মতো কেউ নেই দিদি। দিদি কি করেন? নিজে পড়াশোনা করে, প্লাস বাচ্চাদের পড়ায়, আর আমাকে ডায়ালিসিসে নিয়ে যায়। সংসারের যাবতীয় সমস্ত কিছু করে।
দিদির জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। দিদি আমার জন্য অনেক করেছে, আমার জন্য না, শুধু আমার মায়ের জন্য। আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম দিদি, প্রথম যখন আমার ধরা পড়ে, এই কথাটা আমি না বললে আমি মনে আমার থেকে যাবে মনে কষ্টটা। দিদি হসপিটালে গিয়ে যখন শোনে যে আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার ডায়ালিসিস হবে, জড়িয়ে ধরে বলছে তোর কিচ্ছু হবে না, তোরে আমি বট গাছের মতো ছায়া দেবো। সত্যি দিদি আজকে 5টা বছর ধরে আমাকে আমার দিদি বাঁচিয়ে রেখেছে। এইরকম মানে মা বাবারাও করে না। আমার দিদি যা করছে আমাদের জন্য, আমার মায়ের জন্য, আমার জন্য, আজকে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার দিদির জন্য। আমি তো ভেবেছিলাম যে আমি বাঁচবো না, কিন্তু আমার দিদির জন্য আমার দিদি আমাকে মনে বল দিয়েছে যে না তুই বাঁচবি, তোর কিছু হবে না। আমি সাজতাম না দিদি, আমার দিদি আমাকে সাজাতো, সাজ তুই, তোকে ভালো লাগবে। স্মার্ট গার্ল এরকম বলে বলে আমার মানে বেঁচে থাকার ইচ্ছাটাকে আরো জাগিয়েছে। চুলটা এইভাবে আছড়া, জামাটা এইভাবে পর। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ দিদি এসছে, আর এসছেন। আমার এক বান্ধবী এসছে, আমার বাসা থাকে, আমার অনেক সাহায্য করে, বিপদে আপদে থাকে, আর ওর ছেলে এসছে। দিদির নাম কি? তোমার দিদির নাম? দিদি আমার নাম অনুরানী চৌধুরী। তনুরানীর দিদি অনুরানী। দিদি ওকে একটু স্টেজে ডাকবে, আমি একটু জড়িয়ে ধরবো, বলবো দিদি তোকে আমি অনেক ভালোবাসি। তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই, বলো কি বলবে দিদিকে? তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, অনেক ভালোবাসি তোকে। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই তোমার চোখে। মায়েরও মা, আমারও মা, অনেক করে দিদি, অনেক করে, অনেক করে। ওর পায়ের ধুলো নিয়ে যদি আমি মাথায় রাখি মানে কম হয়ে যাবে দিদি। দাও বিছিয়ে শুই। রোগ হয়েছে ঠিক আছে, তার ট্রিটমেন্টও হবে, কিন্তু মনের দিক থেকে হ্যাপি থাকতে হবে যে যেখান থেকে পারি আমি, ওর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য নাম লেখানো আছে। এবার ইচ্ছা আছে যে এখান থেকে যদি জিতে যায় ও, তাহলে ওর ট্রান্সপ্লান্টটা করাতে পারবো। Be very proud of yourself, Onu. থ্যাংক ইউ দিদি। All the best. এবার দিদি ও একা পেরে ওঠে না, আমি এই জন্য বাড়িতে বসে বসে এই মেশিনে ব্লাউজ সেলাই করি। ব্লাউজ যখন না থাকে তখন এই পেছনে যেই ফুলগুলো থাকে, ওই লাটকানগুলো, হ্যাঁ এই লাটকানগুলো আমি বাড়িতে করি। I love your spirit. Absolutely love it. আপনাকে একটু জড়িয়ে ধরতে হবে। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবো। এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না, এক জায়গায় করো আগে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধারে না। ঠিক করে ঢোকাও আগে। হ্যাঁ হ্যাঁ, গুড। এক জায়গায় কর, এক জায়গায় টেনে নে, এক জায়গায় টেনে নে, টেনে নে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। নিজের দিকে টান, নিজের দিকে টান, নিজের দিকে টান। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। হ্যাঁ, তোল 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 তোল। নিচে ঢোকাও ঢোকাও ঢোকাও। টান টান, নিচের দিকে টান, আমি তো ফ্রিতে নিজের কাছে টান, তোল তোল তোল। লালনা করেছে ইন্দ্রজাল। ও 2000, 50, 60, 70, 80, 90, 3790। এবার শিউলি, তুমি ব্লাউজ বানাও বললে আমাকে, শুধু ব্লাউজই বানাও।
হ্যাঁ, টেলারিং এর কাজ যে করো, ব্লাউজে। কতদিন ধরে করছো? এই কাজটা এই 1 বছর করছি। তার আগে কি করতে? আমার বিয়ে হয়েছিল, আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে এসেছিল, এসে হঠাৎ আমার যেদিন দেখতে আসে সেদিনই বিয়ে হয়ে যায়। কেন? আমরা গরিব ঘরের মেয়ে, হচ্ছে মা বিয়ে দিতে পারবে না, সেই জন্য দেখতে এসেছিল, বিয়ে দিয়ে দিয়েছে। বাহ, তো এটা কত বছর আগে? আজ থেকে 10 বছর আগে। মানে তুমি তখন 19 বছর বয়স আমার তো। তাদের থেকে আমি গরিব বলে আমাকে বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করানো হতো। তো এবার এমনকি আমার হচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা বলতো আমি কেন করব, ছোট লোকের হচ্ছে মেয়ে আছে তাকে দিয়ে করিয়ে নাও। এটা কে বলছে? আমার হচ্ছে যা রে। আচ্ছা, তোমার স্বামী তখন কি করতেন? তখন ও একটা কোনো স্টোরে কাজ করতো। স্টোরে। ওকে। হচ্ছে কাজ বিয়ের পরে তোমার যা বললেন যে এরকম ছোট পরিবারের মেয়ে এসছে, ও আমার থেকে অশিক্ষিত, যে ওর সঙ্গে আমি কোনো কাজ করতে পারবো না, যদি করার হয় ও করে নিক। মানে আমার জ্বর হয়েছে বলছে, তাও আমি বাসন ধুতে পারবো না, ওকে দিয়ে ধুয়ে নাও। মেয়েটা পেটে আসে, তখন এবার হচ্ছে বাড়ি থেকে বলতে থাকে যে এরকম বাচ্চাটা নেওয়া যাবে না। কেন? আমার শাশুড়ি হচ্ছে নেওয়া যাবে না, কোনো কারণ ছাড়াই নেওয়া যাবে না। আমার মা এখান থেকে যে বলে যে না, যাই হোক নাই হোক বাচ্চা এসেছে, নিতে হবে। তো বাচ্চাটা নেওয়া হয়। নেওয়ার পর যখন দেখলো মেয়ে হয়েছে, হচ্ছে আমি যখন হসপিটালে, কেউ দেখতে এলো না, শুধু আমার শাশুড়ি এসেছিলো আর আমার স্বামী এসেছিলো, আদার্স আর কেউ এলো না। হঠাৎ একদিন ফোন করে বলছে, আমার বাড়ি যে রুমে থাকতাম সবাই মানে দিয়েছিল একটা খাট আর এসব যারা দিয়েছিল সেসব জিনিস বাইরে বের করে দিয়েছে। কেন? আমার মেয়ে হয়েছে, আমাকে থাকতে দেওয়া হবে না। আমি তাহলে বললাম ঠিক আছে, আমি কোথায় থাকবো, তাহলে আমাকে একটা রুম হচ্ছে করে দেওয়া হোক। হচ্ছে তোমার বাপের বাড়িতে বলো যেন তোমাকে একটা ঘর করে দেয়। তো হচ্ছে আমার মা তখন বললো আমি করে দিতে পারবো না, এরকম অশান্তি করতে রইলো। তো হঠাৎ একদিন হচ্ছে আমার স্বামীকে আমার মা বললো যে তাহলে এরকম অশান্তি করে তো হয় না, তাহলে তুমি কি চাইছো? বলছে আমি আমার ভাইপোদেরকে চাই, মা ভাইকে চাই, আমি বউ ছেলে চাই না। তাহলে বিয়ে করে নিয়ে গেলেন কেন বাড়ি থেকে? দিয়ে আমি সেদিনই কি করলাম, এরা যে কারা? ঠিক করলাম যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। Right. তাহলে আমি এই বাড়ির থেকে, মেয়েটা যেহেতু একটা মেয়ে হয়েছে, আমাকে মেয়েটাকে মানুষ করতে হবে। মেয়েটাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে আসি, কিন্তু বাপের বাড়ির অবস্থা খুব ভালো নয়। সবাই বললো তাহলে এরম করে কি হবে, তাহলে হচ্ছে তুই একটা কোনো কাজ করা বলতে তখন এবার সেলাইয়ের জন্য বলা হলো, সবাই মিলে সাহায্য করে ওই সেলাইয়ের কাজটার জন্য আমাকে বলে ভর্তি করানো হলো। 6 মাসের কোর্স ছিল, কোর্স করে আমি এই সেলাইয়ের কাজটা শিখেছি। এখন মেয়েটাকে এসে ব্লাউজ করেছি, এগুলো করে মোটামুটি হয়ে যাচ্ছে। মেয়ে কত বড়? 7 বছর। এসেছে। কই? ওই যে। কি মিষ্টি। তোমার নাম কি? কৃত্তিকা রে। কৃত্তিকা? কৃত্তিকা কোন ক্লাসে পড়ো? আমি 2 কি মিষ্টি বাবা। আর কে এসছেন? মা এসেছে, ও, মা মাইমা এসেছে। এসেছে, মামা তো বোন এসেছে, বোনের ছেলে এসেছে, বাহ। মামা এসেছে। ওকে। মা বাবার কাছাকাছি থাকো? হ্যাঁ, কাছাকাছি Okay, থাকি। okay. হচ্ছে মেয়ের বাবার সঙ্গে না, যোগাযোগ? ও আর কোনো যোগাযোগ রাখে না, এমনকি খরচার জন্য আমি ফোন করতাম, ফোনটা পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছে। সে বেশ করেছে। তুমি লিগালি কোনো এগিয়েছো, ডিভোর্স ইত্যাদি? আর্থিক দিক থেকে তো কোনো সেরকম নেই, কেস করতে গেলে তো টাকা লাগবে, সেই জন্য আমি একা বলে আমি আর ওই দিক থেকে কোনো রকম না, কিন্তু খোরপোশের মামলা করো। তোমার স্বামীর তো দায়িত্ব তো নিতে হবে বাচ্চার। তুমি সিঁদুর শাখা পলা পরে ঘুরছো কেন? না, আমি বাঙালি তো বাঙালি মানে বিয়ে হয়েছে বলে আর ফেলতে পারিনি। কাকে ফেলবে? শাখা সিঁদুরটা। তো যিনি তোমায় ফেলে চলে গেলেন, তুমি তাকে ফেলতে পারছো না কেন? তিনি কি মহান কেউ? তোমরা কবে বুঝবে? আমি একটু বলতে পারি? হ্যাঁ, বলো। আমারও এরকম কষ্ট। আমাকে ওই মেয়ে তখন 11 বছরের, ছেলে 13 বছরের। আমাকেও আমার স্বামী রেখে দিয়ে চলে গেছে, আমিও কষ্ট করে মানুষ করেছি। বাহ। আমি ছেলে ফেলি না, আমি স্বামী না নেয় না নেবে, কিন্তু আমিও শাঁখা সিঁদুর ফেলি না। আমি অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করি। তারপরে আমার কষ্ট দেখে স্কুলের একটা কাজ দেয়, 400 টাকা, 200 টাকা মাইনে দিত। তারপরে এখন 400 টাকা মাইনে, ওই ভাতটুকু পাই, নিয়ে এসে আমরা 3 তোমার বাবাও তোমাদের সঙ্গে থাকেন না?
আপনি এই সিঁদুর আর শাঁখা পলা পরে কেন ঘুরছেন, এটা আমাকে আগে বোঝান। এটা আমার আগেকারের একটা কি জেঠিমা আগেকারের? ছিল, বলেছিল মা স্বামী হচ্ছে খুব বড় মানুষ, হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ। ইয়ে করবি না, হ্যাঁ, 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 যত্ন বিশাল করবি। বড় মানুষ, মানে যিনি আপনার খবরও রাখবেন না, কোনো যোগাযোগও করবেন না, কোনো দায়িত্বও নেবেন না। একটা কারণ বলুন তিনি বড় মানুষ যে, এটা আমাকে প্রমাণ করুন আগে আপনি, তারপর আমি বাকি খেলা খেলবো আজ। আপনি প্রমাণ করুন আপনার স্বামী খুব বড় মানুষ, যিনি আপনার দায়িত্ব নেননি, আপনার মেয়েদের দায়িত্ব নেননি। আপনি কি কারণে তার জন্য শাঁখা সিঁদুর পরে ঘুরছেন আমাকে বোঝান। এটা সমাজে আর মেয়েকেও শেখাচ্ছেন, ও ওর মেয়েকে শেখাবে। তোমরা বন্ধ করো এগুলো। Just stop this. Why? যে কারণে বিয়ে, একটা মানুষকে ভালোবেসে তার সঙ্গে সংসার করা, তার তো একটা বেসিক দায়িত্ব আছে, সেটা তিনি নেবেন না। একজন মানুষ হিসাবে তিনি তোমাকে সম্মান করেন না। তিনি ফোন নাম্বার ব্লক করে দিয়েছেন নিজের বিবাহিত স্ত্রীর। তুমি কি কারণে সিঁদুরতে সেই সিঁথিতে সিঁদুর পরে আর হাতে শাখা পলা পরে ঘুরছো বলো তো? স্টপ দিস। এমনকি বলবে বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, যদি এতই তোমার কোনো থাকে আমি আছে তোমার কাছে রাখতে হবে না, তাকে টাকা দিতে হবে, পয়সা দিতে দেবে হবে। না আমাকে? দেবে, আদালত দেবে। তোমাকে আদালতে যেতে হবে। গো অ্যান্ড ফাইল আ ডিভোর্স কেস। তোমার খোরপোশ দাবি করো তোমার জন্য, তোমার মেয়ের জন্য। তিনি বাধ্য মেয়ের দায়িত্ব নিতে। বুঝতে পারলে? অনেক বকুনি দিয়েছি। তোমার ব্লাউজগুলো একটু দেখি, কি বানাও। এটা তোমার বানানো? হ্যাঁ। দেখো কত গুণীও, কি সুন্দর ব্লাউজ বানায়। আমি মা যে শাড়িটা পরে আছে ওই শাড়ির ওই যে কাজগুলো আমি করেছি। কোন কাজ? ধারের পাড়ের কাজগুলো লাগানো, লেস লাগানো, ও মা, মেড ফ্রক বানাই। তো তুমি কত গুণী তো এইটাকে বাড়াও না শিউলি। ভালো মেটেরিয়াল কিনে, ভালো ফ্যাব্রিক কিনে সুন্দর করে ব্লাউজ বানাও, লোকজনকে জানাও, খদ্দের বাড়াও, ক্লায়েন্ট বাড়াও, ব্যবসা বাড়াও। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে তুমি আগে বলো আমায়। আমাদের তক্তপোষ নেই। তক্তপোষ? হ্যাঁ, একটা কিনবো, তারপর কোথায় শো? মাটিতে? ওকে। তো বাকি যেটা থাকবে মেয়ের পড়াশোনার জন্য রাখবো। হ্যাঁ, কাম অন, চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো, এসো। শিউলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো টাকাগুলো, এক জায়গায় জড়ো করো। তোলো, হ্যাঁ 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 তোলো, হ্যাঁ হয়েছে, তোলো তোলো তোলো, মারো ঝটকা। গুড। কাছে কাছে এগিয়ে নাও, কাছে কাছে। রাইট রাইট রাইট। জড়ো কর, তোল তোল তোল। একটু ঢোকাও, ভেতরে ঢোকাও। হ্যাঁ এবার, হ্যাঁ। সব ডান দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। তোল 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 তোল। চলো, ওকে, ধরে থাকো ধরে থাকো। 3200 আছে, 10, 20, 30, 6230 শিউলির স্কোর। এবার টুম্পা। নমস্কার দিদি। সিকিউরিটি গার্ডের কাজ কোথায় করো? দুর্গাপুর একটা স্কুলে। স্কুলে করো? হ্যাঁ। আচ্ছা, কতদিন হলো করছো? আমি আমার স্বামীর কাজটা পেয়েছি। আমার স্বামী এতদিন করছিলেন, হ্যাঁ হ্যাঁ। দুর্ঘটনা ঘটার পর থেকে আমি ওনার কাজটা আমি পেয়েছি, এই 1 বছর হলো। কি দুর্ঘটনা? দুর্ঘটনা বলতে 12 ঘন্টা তো সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়, তা কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলেন। কোমরে আর পায়ের হাঁটুতে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। হাঁটুতে আর কোমরে খুব বড় প্রবলেম হয়ে গেছে, ওই জন্য উনি দাঁড়াতে পারেন না। তা ওনার কাজটা তখন আমি 1 বছর হয়েছে করছি। 12 ঘন্টা আমাদের হয় না অবশ্য, আমাদের 8 ঘন্টায় ডিউটি হয়। এইটা স্কুলে তুমি
তোমাদের 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি হয়, কটা থেকে কটা? সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। ও 3টেয় ছুটি, তোমারও ছুটি। হ্যাঁ, তারপর বাড়ি এসে এই সিকিউরিটি গার্ডের আগে আমি বাদামের কাজ করি। আমাদের পাড়াতে বাদামের কারখানা আছে, বাদাম ফ্যাক্টরি আছে, তা ওইখানে বাদাম ছাড়ানোর আমি কাজ করি। আচ্ছা, তা এখন ওই স্কুল থেকে গিয়ে আমি এখন বিকালে আমি আর হাজবেন্ড মিলে দুজনে মিলে ছাড়ানোর কাজ করি। ও এটাও করো? হ্যাঁ, তার সাথে এটাও করি। আর বাড়ির কাজ কিছু স্বামীও করে, আমিও করি, দুজনে মিলেই করা। মেয়ের এই 2 বছর হলো বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ। আমার এক মেয়ে। হ্যাঁ, আমার তার বিয়ে হয়ে গেছে। ওকে, সো তোমরা দুজনেই? আমরা দুজন। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও টুম্পা, কি করবে? 1 লাখ টাকা পেলে আমি আগে ঘর ঠিক করব। ঘরে কি হলো? আমার ঘরটা অনেকটা ভেঙে গেছে, ঘরটা ঠিক করব। আর মেয়ের বিয়ের সময় কিছু লোন নিয়েছিলাম, ওই লোন কিছু শোধ করব আমি। মেয়ে ঠিক আছে এখন? ঠিক আছে। আচ্ছা, বাহ। বাড়ি থেকে কে কে এসছেন? বাড়ি থেকে আমার বাবা এসছেন, আমার হাজবেন্ডও এসছেন, আর আমার দিদিও এসছে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। চলো টুম্পা, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব, জড়ো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লোক কাছে টানো, কাছে টানো, কাছে টানো। কোনে নিচে খুন্তি ঢুকিয়ে, হ্যাঁ, এক ঝটকা মারো, গুড। কারো আর শুনবি না বারণ। এই যে জড়ো করো, টানো, সামনের দিকে, সামনের দিকে টানো, সামনের দিকে টানো। হ্যাঁ, বাস, এবার ঢোকাও ঢোকাও। এই চলে গেল দূরে আবার। আবার ঢোকাও খুন্তি নিচে। টানো, সামনে, সামনে, সামনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ঢোকাও। চলা জানিয়ে দেব নিচ দিয়ে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, নিচ দিয়ে ঢোকাও। রঙের বেলুন। 200 আর 500। নব্বই, 200, 2200 টুম্পার স্কোর। এবার জানো তো কি হবে? গানে গানে লক্ষ্মী লাভ। হ্যাঁ, শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। কেমন আছো সবাই? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো। তনু রানী, আমার নামটা বেশ পছন্দ হয়েছে। আমার ওরে, মানে রানী রানী ব্যাপারটা বেশ একটা। ওর দিদির নামেও রানী আছে, অনু রানী। এটা তো মানে একটা, দেখো এইদিকেও একটা 2 বোন, কিরকম একটা মিল না? মানে আমরাও 2 বোন, ওরাও 2 বোন, এছাড়া আর কোনো মিল নেই। প্রচুর প্রচুর, গুণে শেষ করা যাবে না। যে বড় দিদি যেরকম অনুপ্রাণিত করেছে না মানে বোনকে, তা আমিও তো আমার বোনকে অনুপ্রাণিত করি চুরি করার জন্য। মানে সেই যে প্রথমবার মানে আমার সেই ছোট্ট বনুটা, তখন কলকাতায় আমরা সবাই মানে লোকাল ট্রেনে করে চুরি করতে ঢুকেছিস, তখন
এখন সবে সবে আসছিস পকেট মারি ইত্যাদি করতে। মানে যাতায়াত সবে শুরু করেছি তো বনু বলতো না 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 পকেট মারবো না না। আমি ওকে বলেছি কেন কেন মারবি না, নিজের হাতে না আমি ওই সব বলবো বেলেট বেলেট সেইটা তুলে দিয়েছি। আমি ওকে অনুপ্রাণিত করছি। বুঝেছো, অনুপ্রেরণা। প্রথমবার কি হয়েছিল জানো? না, চুরি করতে গিয়ে ধরা পড়ে বেনি দিয়ে নিম গাছে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। বেশ করেছিল, ওখানে ঝুলিয়েই রাখা উচিত ছিল, ওকে নামালো কে? আমি কি অত সহজ? আমি কি যা ঝগড়া করেছি না, একদম যে বেঁধেছিল না তারও বেঁধে দিয়েছিলাম, সব খালি বুঝিয়ে দিয়েছিলাম আমি। বলো বড় দিদিদের এটা কাজ না? একদমই তাই। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তুমি যেমন বোনের অসুস্থতার সময় বলেছিলে আমি বট গাছের মতো আছি, আমি নিম গাছের মতো ওর কাছে দাঁড়িয়ে। নিম গাছের মতো। বুঝছো কাদের নিয়ে আমার সংসার? অসহ্য। বোনের কথা তো বললাম, এবার একটু বাবার কথা বলি। থাক। টুম্পাদি আসছি, টুম্পা টু টুম্পা। জানো তো আমাকে সংসারের কথা কত ভাবতে হয়। তাই কিন্তু বাদামটা আমার বাবাটা প্রতিদিন সন্ধ্যেবেলা না শুকনো শুকনো মানে শুধু মুড়ি খায়। বুঝেছো টুম্পা ও কি চায়? হ্যাঁ বাদাম চা। হ্যাঁ আজকাল আর আমায় কিছু বলতে হয় না, শুধু একটুখানি একটু ভাব ভঙ্গিমায় জিনিসে সমস্যাগুলো শুধু একটুখানি বলে দিতে হয়, দিদিরা বুঝে যায়। তোরা যে কতটা নির্লজ্জ বেহায়া, এটা তো দিনের পর দিন তোরা এই বছর খানেক দেড়েক ধরে প্রমাণ করতে পেরেছিস, সে বিষয়ে তোদের কোনো রিয়েলাইজেশন নেই। তুমি বলো তো এইটুকুনি বাটিতে মানে এইটুকুনি মুড়ির জন্য কতটা বাদাম দরকার হবে? ওর বাড়ি দুর্গাপুরে, কিন্তু বাদামের জন্য তো তুই মঙ্গল গ্রহে চলে যাবি, তাই তো? বিনা পয়সায় বাদামের জন্য। টুম্পা তুমি সবথেকে কম স্কোরে আছো, আমি জানি তুমি কিছু বলবে না এই মুহূর্তে। টুম্পা দিও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই তোমরা নিয়ম জানো গানের রাউন্ডের? ওকে, বাজারে হাত রাখো সবাই। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও হিন্ট। তুমি ভুললে স্বপ্ন দেখো, স্বপ্নে কাছে এসো, আমি দেখলাম তোমার পাশে, দেখলাম আমাকে। এখানে বুমবাদার ফ্যান কেউ নেই? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা দির একসাথে কোনো মানে কিছু মনে পড়ছে না? সুরটা মনে পড়ছে না? না, নট ট্রাইং, কেউ না। সেকেন্ড হিন্ট শোনাবো তাহলে 1000 টাকার জন্য। ওকে। আলো জ্বাললাম আমি, দেখলাম দেখলাম তোমাকে, তুমি বললে আলো জ্বালো, এই আধার মুছে ফেলো। আলো জ্বাললাম আমি, দেখলাম দেখলাম তোমাকে। আমি জানতাম তোমাদের সমস্যা হতে পারে, তাই তো আমি এলাম। আমি এলাম তাও পারবে না? ও কিন্তু কুলু দিচ্ছে তোমাদের। একটুখানি বলো যে তুমি এলে তাই আমি